আমরা এসে পৌঁছেছি জলপাইগুড়ি সদর ব্লকের গৌরজালি পাড়ায়। এখানে অনেক মানুষ ছাগল প্রতিপালনের সঙ্গে যুক্ত। বাংলার কালো ছাগল অত্যন্ত একটি লাভজনক ব্যবসা। এর মাংস যেমন সুস্বাদু, তেমনি অল্প পরিসরে অনেক কম খরচে এই বাংলার কালো ছাগল প্রতিপালন করা যায় এবং তা বিক্রি করে যারা এই ছাগল প্রতিপালন করেন তার যথেষ্ট লাভের মুখ দেখতে পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ি জেলার প্রাণী স্বাস্থ্য আধিকারিক ডক্টর আকাশ পাল চৌধুরী। আকাশবাবু, আপনাকে স্বাগত। এই বাংলার কালো ছাগল প্রতিপালন করা কতটা লাভজনক বলে আপনি মনে করেন? ছাগল প্রতিপালনে কালো ছাগল প্রতিপালনটাই লাভজনক। অন্য ছাগলের থেকে কালো ছাগল এই কারণে লাভজনক যে এই ছাগল বাচ্চা বেশি দেয়, মানে বছরে দুবার করে বাচ্চা দেয়, রোগ ভোগ কম হয়, আর এই ছাগল পোষা অনেক সহজ, এর মাংসের কোয়ালিটি সবচেয়ে ভালো। পৃথিবীর যে কোনো ছাগলের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের কালো ছাগল সবচেয়ে ভালো। তো এক্ষেত্রে কালো ছাগল প্রতিপালনের ক্ষেত্রে আপনার বিভাগ সরকারি স্তরে কী ধরনের সাহায্য করে থাকেন? সরকারি সাহায্য বলতে আমরা অনেক কিছু স্কিম আছে, যেই স্কিমে আমরা কিছু বেনিফিশিয়ারিকে, যারা সিলেক্টেড বেনিফিশিয়ারি হন, মানে বিভিন্ন স্তর থেকে নির্বাচন হয়, আমরা সেই নির্বাচিত প্রাণী পালকদের বা বেনিফিশিয়ারিদের সরকার থেকে ছাগল প্রদান করি, সেগুলোর ইনশিওর করিয়ে দেওয়া হয়, আর তাদের টিকাকরণের ব্যবস্থা আমরাই করে দিই। বর্তমানে একটা প্রকল্প এসছে, সেটা হলো যে আমরা দপ্তর থেকে যাদেরকে ছাগল প্রদান করছি তাদেরকে হয়তো শুধু ছাগলটা দিতে পারছি, আর ইনশিওর করে দিতে পারছি, টিকা করে দিতে পারছি, ট্রেনিংটা দিতে পারছি, কিন্তু তাদের অন্য কোনো সুবিধা দিতে পারছি না, তাদের রাখার ঘর বা সেরকম। এনআরইজি থেকে এখন একটা প্রকল্প এসে এক দপ্তরের কাজের সঙ্গে অন্য দপ্তরের কাজকে মিলিয়ে মিশিয়ে সম্পৃক্ত করে এদের ঘর বানিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারবো। সেই জন্যে একটা ভালো প্রকল্প এসছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এটা করতে। আমরা ময়নাগুড়িতে ইতিমধ্যে ঘর বানিয়ে ফেলতে পেরেছি, সদর ব্লকেও এই কাজটা আশা করছি শিগগিরই করে ফেলতে পারবো। এবং এটা করা কতটা লাভজনক? আমি তো বলি ছাগল প্রতিপালন করাটাই এখন সবচেয়ে বেশি লাভজনক, বিশেষ করে গোপালনের তুলনায় ছাগল পালনটা লাভজনক। কারণ গোখাদ্যের যেভাবে দাম বেড়েছে, সেই তুলনায় ছাগলের খাদ্যের পরিমাণ লাগে কম, পালন করা সহজ, জায়গা লাগে কম, বাড়ির বাচ্চা শিশুরাও পর্যন্ত এই ছাগলকে নিয়ে অন্তত চড়িয়ে আনতে পারে। এই ছাগলের সবচেয়ে বড় কথা হলো ছাগলের মাংসের দাম অত্যন্ত ভালো, এবং এর বাজার দর এত ভালো, এর জন্য বাজারে গিয়ে বিক্রি করার কোনো প্রয়োজন হয় না। এইখানকার যারা প্রাণী পালক, তাদের বাড়িতে লোকেরা এসে কবে ছাগল তারা বিক্রি করবে সেসব খোঁজখবর নিয়ে যায়। কাজেই খুব অল্প জায়গায় অল্প দিনে, মানে বছরে যেহেতু দুবার করে বাচ্চা দেয়, অল্প সময়ে খুব সহজে এর থেকে লাভ পাওয়া যায়, এবং এর জন্য কোনো বড় লগ্নির দরকার হয় না। খুব সামান্য লগ্নি থাকলেই ছাগল পালন খুব লাভজনক হয়। সেজন্যে ছোট কৃষকদের জন্য ছাগল পালন সবচেয়ে বেশি লাভজনক বলে আমি মনে করি। একজন ছাগল প্রতিপালক তিনি কি বিষয় মাথায় রেখে ছাগল প্রতিপালনের দিকে এগিয়ে যাবেন? প্রথমত মাথায় রাখতে হবে তার ক্ষমতা কতটুকু আছে, মানে তার জায়গা কতটুকু আছে, তার আর্থিক ক্ষমতা কত দূর, মানে সে গরু কিনতে পারে না, ছাগল কিনতে পারে না, কি কিনতে পারে। যদি আর্থিক সামর্থ্য কম থাকে, জায়গার পরিমাণ কম থাকে, আর পরিশ্রম করার মতন মানুষের পরিমাণ কম থাকে, তাহলে ছাগল প্রতিপালন তার জন্য ভালো। আর এতে খুব তাড়াতাড়ি রিটার্ন পাওয়া যায়, মানে তার অর্থটা ফিরে আসে খুব তাড়াতাড়ি। সেই সবগুলো মাথায় রাখলেই হয়। একটা প্রশিক্ষণ আমাদের দপ্তর থেকে নিয়ে নিলে, আর যদি সময় মতন টিকাকরণ করা যায়, ছাগলের রোগ খুব কম হয়, একটা দুটো রোগই হয়। একটি মাত্র রোগের কথা আমি বলবো যে সেই রোগটা মাথায় রাখলে পরে ছাগল পালন করা খুব সহজ। আমরা এই মুহূর্তে পেয়েছি একজনকে যিনি এই অঞ্চলে ছাগল প্রতিপালন করছেন। আপনার নাম? প্রভাত দাস। আপনি ছাগল প্রতিপালন কেন করছেন? ছাগলের লাভ আছে, দেশি ছাগল, আর পুষতে গেলে আমার অত লোকের খরচা হয় না। আর জায়গা মনে করো ছাগল 2 টাইম বাঁধা থাকে, 2 টাইম একদম সারানো থাকে, তাই জন্য ছাগলেই লাভ। বছরে 2 বার বাচ্চা দেয়। কতদিন ধরে ছাগল প্রতিপালন করছেন? ছাগল তো আমি 2-3 বছর ধরেই প্রতিপালন করতেছি। আপনার এই ছাগল প্রতিপালন করে কতটা লাভ হয়? লাভ হয়, মনে করো যখন বড় একটা খাঁচি দেয়, কমসে কম 4 থেকে 5 হাজার টাকা একটা ছাগল বিক্রি হয়, এইটাই আমার লাভ। আচ্ছা, এই ছাগল প্রতিপালন করবার সময় আপনি কি কোনো সরকারি স্তরে ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, ট্রেনিং দিয়েছিলাম। ট্রেনিং দেওয়ার পরেই 10টা ছাগল দিছে। ছাগল এখনও আছে। আমি ছাগলের উপরেই নির্ভর করি, যা হয় কিছু পাবো। আর ঘটনা হচ্ছে, এখন আপনারা আসছেন, আপনার কাছে আমার একটাই আপত্তি, ছাগল একটু রাখানোর জায়গা নেই, যাতে একটু
ঘরে একটু জায়গা দে ভালো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর উৎপলা অধিকারী। আপনাকে স্বাগত জানাই। আপনারা এখানে আপনার ব্লকে কতজনকে এই ছাগল দিয়েছেন? আমরা দুটো বছরে মানে দুটো 12, 13, 13, 14তে 50, 100 জন বেনিফিশিয়ারিকে মোট দিয়েছি ছাগল। প্রত্যেককে 9+1 মানে 9টা ফিমেল আর একটা করে মেল, 10টা করে মোট আমরা 1000 ছাগল এখানে দিয়েছি। ছাগল প্রতিপালন একটা গ্রামের ক্ষেত্রে যাদেরকে আপনারা এই ছাগল প্রদান করছেন তাদের আর্থিক বিকাশের ক্ষেত্রে কতটা সদার্থক ভূমিকা পালন করে? অ্যাকচুয়ালি ছাগল প্রতিপালন করে একজন ছোট্ট পরিবার খুব সুখে থাকতে পারে। কয়েকটা 4টা-5টা ছাগল দিয়েই কিন্তু সে তার জীবিকা নির্বাহ করতে পারে। সেটা যদি তার সে অন্তর থেকে মেনে নেয়, অন্তর থেকে মেনে নিতে হবে তাকে, না হলে কিন্তু এটা করা কখনোই সম্ভব নয়। আমরা দেখেছি আমার কাছে কয়েকজন ছাগল প্রতিপালক আছেন যারা শুধুমাত্র ফিমেল না মেল বা মেল দিয়ে ফিমেল দুটো একসাথে পালন করে এত সচ্ছলতায় তাদের সংসার প্রতিপালন করছেন বা সংসার চালাচ্ছেন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আবার এমন একজন আমি মহিলাকে জানি নন্দনপুর বোয়ালমারিতে, যার বাড়ি এই ব্লকেরই, যিনি শুধুমাত্র মেলটাকে পালন করেন এবং মেলটা বিক্রি করার জন্য ওনাকে কোথাও বাইরে যেতে হয় না। হ্যাঁ, বাইরে বাজারজাত করার জন্য যে চেষ্টা রাখা দরকার সেটা কিন্তু ওনাকে করতে হয় না, ওনা বাড়ি এসেই কিন্তু যারা কেনার তারা কিনে নিয়ে যাচ্ছে। সুতরাং এই ছাগল প্রতিপালন আমার দিক থেকে বলবো খুবই লাভজনক একটা কাজ বলা যেতে পারে বা ব্যবসা। বাংলার কালো ছাগল, এখানে দেখা যায় এই অঞ্চলে যারা ছাগল প্রতিপালন করেন তারা এই বাংলার কালো ছাগল প্রতিপালনের দিকে তাদের প্রবণতা বেশি বা ঝোঁক বেশি, এক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে কয়েকটা পয়েন্টের উপরে বেস করে বাংলার কালো ছাগলকে বেছে নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে এটা এই এনভায়রনমেন্টে প্রতিপালন করা সম্ভব, এখানে যা ওয়েদার সেই ওয়েদারের ওপরে ডিপেন্ড করে তো সাধারণত আমাদের ব্রিডগুলো সিলেকশন করা হয়। সেদিক থেকে এই ওয়েদারটা এখানে উপযোগী ওয়েদার। আর দ্বিতীয় কথা হচ্ছে এর যে মাংস আর যে চামড়া স্কিন, যেটা এই দুটোই হচ্ছে খুব স্কিনটা খুব ভালো উন্নত মানের, আর মাংসটা হচ্ছে খুব সুস্বাদু। আর একটা পয়েন্ট বলা যেতে পারে যে এটা বাচ্চা দেওয়ার ফিকান্ডিটিটা এর বেশি, বাচ্চা দেওয়ার ক্ষমতা এর বেশি। হ্যাঁ, এই বছরে তো 2বার বাচ্চা দিতেই পারে, আর 3টে করে 2-3টে পর্যন্ত বাচ্চা হয়। সুতরাং এই কয়েকটা কথা মাথায় রেখে ব্ল্যাক বেঙ্গলকে বেছে নেওয়া হয়েছে আর কি। পাতকাটা পঞ্চায়েত সমিতির সদস্য আমাশী দাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তার কাছ থেকে জেনে নেব যে এই অঞ্চলে কতজন মানুষ এই ছাগল প্রতিপালনের সঙ্গে যুক্ত? 4 থেকে 500 মানুষ ছাগল পালনের জন্য যুক্ত। এই গ্রামে যারা ছাগল প্রতিপালন করছেন তাদেরকে আপনারা আপনাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকে কিভাবে উৎসাহ দান করেন ছাগল প্রতিপালনের জন্য? ছাগলটা আমরা যেটুকু পারি সাহায্য করতে ওটুকু আমরা মানুষকে দিই। আপনার এই গ্রামে যারা ছাগল প্রতিপালন করতে চায় তাদেরকে বা যারা করছেন না তাদেরকেও আপনারা কিভাবে ছাগল প্রতিপালনের ক্ষেত্রে উৎসাহিত করেন বা বলেন যে ছাগল প্রতিপালন করা একটি লাভজনক ব্যবসা হতে পারে? না, আমরা বলি গরিব মানুষকে কি ছাগল পোষা একটু কম ইসে আর সুবিধে, এটাই আমরা মানুষকে বুঝাই কি গরু তো আমরা গ্রামের মানুষ গরিব, গরু দিয়ে পালন করতে পারবো না, তার জন্য ছাগলে পোষা আমাদের লাভ, এটাই আর কি। আমরা সকলের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সমস্ত সরকারি সাহায্য রয়েছে সেগুলি যে সমস্ত ছাগল প্রতিপালকরা সেই সরকারি সাহায্যের দিকে হাত বাড়িয়েছেন তারা সেগুলি সহজেই পাচ্ছেন এবং ছাগল প্রতিপালন করে, বিশেষ করে যে বাংলার কালো ছাগল প্রতিপালন করে তারা যথেষ্ট লাভের মুখ দেখতে পাচ্ছেন। এর মাংস যথেষ্ট সুস্বাদু এবং ভবিষ্যতে যারা ছাগল প্রতিপালন করতে চান তারা যদি সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, সরকারি সাহায্য প্রাপ্ত হন, তাহলে অবশ্যই তারা যথেষ্ট লাভ করতে পারেন এই বাংলার কালো ছাগল প্রতিপালন করে।